হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আপনাদের সাথে একটা নতুন ডিজাইন শেয়ার করব এবং এটা খুবই ইজি একটা ডিজাইন, আপনারা খুব সহজেই করতে পারবেন। এই ডিজাইনটা তোলার জন্য প্রথমে আমি এখান থেকে 4 তুলে নিচ্ছি এবং নিচের দিকে টোটাল 6টা ঘর কাউন্ট করে নেব। 6টা ঘর কাউন্ট করে নেওয়ার পর এইভাবে একটা 4 তুলব। এটা আমার প্রথম 4 এবং এর পরবর্তীতে ঠিক 6টা ঘর কাউন্ট করেই আমি আরও দুটো 4 তুলব, অর্থাৎ একটা লাইনে আমার 3টে করে 4 যাচ্ছে। এর পরবর্তীতে ঠিক 3টে ঘর ওপর থেকে, আগে যেখান থেকে 4 তুলেছি তার ঠিক 3টে ঘর ওপর থেকে এইভাবে আবার টোটাল 6টা ঘরের একটা 4 তুলে নেব। এর মানে হলো পরবর্তী 4গুলো একটু ওপরের দিকে হবে, কিন্তু এটা যে আগের 4 সেখানে মাঝখান থেকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই অংশের অনেকটাই তৈরি করা হয়ে গেছে। এইভাবে তৈরি করলে কি ডিজাইনটা একটা আলাদা লুক পাবে। এই অংশটা আমার তৈরি করা হয়ে গেছে। এর পরবর্তীতে আমি ডার্ক ব্লু কালারের উল ইউজ করব মাঝখানের অংশটা ঠিক সেমভাবেই তৈরি করার জন্য। ঠিক আগের প্রসেস মেনটেন করেই আমি এখানেও একটা লাইন তৈরি করে নেব এবং প্রত্যেকটা ক্ষেত্রে এখানে 6টা ঘরের একটা করে 4 এবং একটা লাইনে 3টে করে 4 তৈরি হচ্ছে। ব্লু কালারের অংশ তৈরি করা হয়ে গেছে। এখন মাঝখানের অংশ আমি নেভি ব্লু কালার অথবা চাইলে আপনারা ব্ল্যাক কালারও ইউজ করতে পারেন, এইভাবে ভরাট করে নিচ্ছি। এর জন্য প্রথমে অ্যাজ ইউজুয়াল আমি 4 তুলব এবং এর পরবর্তীতে আমি ওপর এবং নিচের দিকে মেনটেন করে এইভাবে 4 তুলব। তার আগে আমি জাস্ট ওপরের লাইনটা তৈরি করে নিচ্ছি ঠিক আগের প্রসেস মেনটেন করেই।
এর প্রসেস মেনটেন করে আমার যতটা ফোর তোলা ছিল তুলে নিয়েছি। এখন আমি নিচের দিকের বোরপিটা কমপ্লিট করব। নিচের দিকে যে লাইনগুলো সেটাও আমি তৈরি করে নিচ্ছি এবং এর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে মাঝখানে ফাঁকা অংশ রয়ে গেছে। এই অংশটিও আমি এই কালারের উল দিয়েই ফিল আপ করে নেব। আপনারা যদি সাইডে নেভি ব্লু ইউজ করেন তো চাইলে মাঝখানে ব্ল্যাক কালার দিয়েও ফিল আপ করতে পারেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভিডিওগুলো ফলো করবেন। আজকের জন্য টাটা।